কি সামনে কইতা এই কয়দিন আমি কইছি বউ রাখবো না আজকা আমি ভালো হয়ে গেছি কাম করি আমি আগের মতো বাজার করে ঘুরি না হে কয় আজকে আমার ভাত খাইতো না আমি এটা মানি না আমার 5 লক্ষ টাকা কাবিন নামা আছে সরকার নতুন একটা আইন করছে আমার 5 লক্ষ টাকা কাবিন নামা আছে আর আমার 3 মাস 13 দিনের খাওয়ান খরচ দিয়েছে যাই দেবো নাহলে আমি এটা মানি না আমি যে পুলিশের কাছে যাইতেছি তাহলে আপনার লাড়ি লই কই যান এদিকে লাড়ি লই কইছে আমি পুলিশের কাছে যাইবো আরে শুক্রবারের দিন আপনি যে পুলিশের কাছে লাড়ি লই যাইতেছেন লাড়ি না ভাই হে ভাত খাইতো না হে নতুন আইন করছে সরকারে এই অনুযায়ী আমার 5 লক্ষ টাকা কাবিন নামা আর 3 মাস 13 দিনের খরচ আমার যেহেতু যাইতে হবে নাহলে মানতাম আমি থানায় যাবো মাছটা আরে বাবা উল্টা আপনি সরকার নতুন আইন করছে আপনি জানেন না এটা সরকার নতুন আইন করছে এই আইন অনুযায়ী আমার যদি টেহা না দেয় আমি এটা আইনগত ব্যবস্থা নিবো আর আমার 3 মাস 13 দিনে খাওয়ান খরচ দিয়ে পরে নেব আমার সারণ নেবো থানায় লাড়ি লয়ে যাইতেছেন থানাতে তো পুলিশে পলাইছে লাড়ি রেখে যান আর আপনি কইতেছেন আজকে মেজাজ গরম হয়ে গেছে গা ও সরকার আইন করা বড় হয়ে কি লেগে কইবো যে আমি আর ভাত খাইতাম না এর কারণটা কি সরকার নতুন আইন করছে এই আইন অনুযায়ী আমার টাকা পয়সা আমার 3 মাস 13 দিনে খাওয়ান খরচ দিয়ে পরে সারণ লাগবে এটা কইলে মানবো আচ্ছা ভাই আপনি থানায় যাইতেছেন ভালো কথা আরে আসলে তো পাগলা সেচ্ছে রে পাগলা তো থানায় যাইতেছে সত্যি আসলে তো পাগলা আজকেই মনে হয় কোন জামালা বাজায় রে পাগলা এই যে সেতলো রে হাই রে কি জানি করে রে এখন মাদবার সাহেব ওই যে পূর্বপাড়া এরশাদ আছে না ওই যে প্রবাসী এরশাদ হ্যাঁ হ্যাঁ বলো এরশাদ কিছুক্ষণ আগে দেখলাম লাড়ি লইয়া বাড়িতে বাইরে থানায় যাইতেছে আমি আবার ভাবলাম কোনো থানা ভাঙচুর করতে যায় কিনা না হ্যাঁ জিজ্ঞাসলাম কি হয়েছে সে বলতেছে তার বউ নাকি তার ভাত খাইতো না তো বউ যদি ভাত না খায় হ্যাঁ কইতেছে আমার 5 লাখ টাকা কাবিনের টাকা দিয়া যাইতে হইব 3 মাস 10 দিনের খোরাকি দিয়ে যাইতে হইব কারণ নতুন নাকি সরকারের আইন করছে আইন অনুযায়ী সে প্রাপ্য তখন আমি হ্যাঁ বললাম আচ্ছা থামো আমি কি হয়েছে তোমার বিষয়টা আমি দেখতেছি না আমার কথা শুনে নাই মাদবার সাহেব ডাইরেক্ট লাড়ি লয়ে থানায় গেছে গা ও থানায় গেছে মানে আমরা কি এলাকার কিছু না সেটাই এলাকায় আজকে 12টা বছর ধরে মাতবাড়ি করতেছি ও থানা গেল কারে বললাম আমার কাছে আমি মাদ্রাস সাহেব আপনারা জানাইছি আমনগরে জানাইছি বিষয়টা এটা কিন্তু ঠিক হয় না আমগুলো তো আগে জানান দরকার একটা সীমা আছে বেয়াদবের একটা সীমা আছে হ্যাঁ অতিরিক্ত বেয়াদবি হইতেছে হয় না সামান্য বিষয় বউ কিনলে তোর ভাত খাইতো না আমগরে আগে ক আমরা তোর বললো বসি কথা বলি সেটাই তো না তুই থানায় গেছো এলাকায় কি মাতবাড়ি কি এমনি এমনি করি হ্যাঁ ওই যে আসাদ আসাদ খাড়া খাড়া ডাক দাও এই গিরে আসাদ এই তুই নাকি ফোন দিতে কত বেশি কি থানা দাও বলে থানা দাও না আমরা কি এলাকায় কি এমনি মাতবাড়ি করি মাতবাড়ি করে নেই মাতবাড়ি নিচে ধাপড়াই দেবো বেয়াদব আমরা কি মাতবার না এলাকার বিচার আশা করি না আমরা আপনি আমার বিচার করা পারতেন না একদিন আমি কইছি বউ আমি রাখবো না সেটা হয়ে গেছে একদিন আমি কইছি আমি বউ রাখবো না আমার বিচার করা পারতেন বউ আসতো বউ ভাত খাইতো না থাম ঠান্ডা মাথা সব হয় এত মেজাজ খারাপ করা উচিত না বউ রাখ আচ্ছা কি হয়েছে ঘটনাটা কত তুই মেজাজ ঠান্ডা করতো ভাই কি হয়েছে সমস্যাটা কি কর আমি মেজাজ ঠান্ডা হইতো না আমার কি হয়েছে আমি একদিন কইছি আমি বউ রাখবো না আমার বউ আমার কয় আজকে হে আমার ভাত খাইতো না অনেক সরকার একটা আইন করছে অনেক আইন অনুযায়ী আমার 5 লাখ টাকা কাবিন নামা আছে আমার 3 মাস 13 দিনে খাওয়ান খরচ আছে আমার এটা দিয়ে যাইতে হইব এখন যৌতুকের টাকা তোর দিয়ে যাইতে হইব হ্যাঁ এটাই করেছে হ্যাঁ এটা সরকার আইন করছে ঠান্ডা কর ঠান্ডা হইতো না আমি আমি এই যখন থানায় গেছিলাম ভালো লাগতেছে না পরে যাবো আমি তো থানা যাওয়া না এলাকায় আমরা বিচার করি না আমি বুঝতে পারছি এরশাদ কি বিষয়ে গরম হচ্ছে এরশাদ পূর্বে কইছে এরশাদের বউ রাখতো না আর আজকে এরশাদের বউই কইতেছে এরশাদের ভাত খাইতো না বিষয়টা হচ্ছে মাদবার সাহেব এরশাদ ভাত খাইতে বইছে ভাতের ভিতরে চুল পাইছে তখন এরশাদের বউরে কইতেছে তুই চুল কামা তুই চুলের কারণে ভাতে তরকারিতে আমি এই চুল পাই তুই আজকে চুল কামা লাগি তখন বউ রাগ করে কইলো কি রে কয় আমি চুল কামাইলে আমার সৌন্দর্য হইতেছে ভাত খাইতো না
থাম তুই এটাই বিষয় মাদ্রাসা রাগ করি কইছে ও ভাত খাইতে নয় যে কইছে চুল কামালা। আচ্ছা একটা মেয়ে মানুষ যদি চুল কামা তার কোনো সৌন্দর্য আছে? না 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 এরকম না এই হলো বিষয় মাদ্রাসা। আমার কথা কি ভুল আছে আমি দেখতেছি বিষয়টা আমার কথা কি ভুল আছে নাকি বিষয়টা বাতের আমি মধ্যে দেখতেছি। চুল যাইবো আমি কইছি চুল কামালে তো ওই আমার কথা শুনে না ওই চুল কামালে তো সব শেষ সব মাথার চুল যাইতো না আমি দেখতেছি, আমি বিচার করবো মাথার এটা। চুল যাইতো না আমি আজকে বিচার করবো। এত মাথা ঠান্ডা কর মাথা ঠান্ডা হইতো না মাথা ঠান্ডার কাম করে না আজকে এখন মাদ্রাসা প্রত্যেকদিন বাতের মধ্যে চুল যাইবো কে? আমি আপনারা বলি এই একসাথে থামো, বুঝছি তুমি বোধ পারো। এখন বিষয়টা হইলো হ্যার বউ যদি না খায় তাও আইন অনুযায়ী 3 মাস কিন্তু সময় দেওয়া লাগে। এর সাথে না রাখলেও 3 মাস সময় দেওয়া লাগবে। আর বউ যদি না খায় তাও 3 মাস সময় দেওয়া লাগবে। তা আমরা এই 3 মাস মাদ্রাসা আমরাও দেখেন আমরা দেখি যদি এই 3 মাসের ভিতরে কোনো মিট না হয় তাহলে হ্যার বউ যাইতে হইলে হ্যার আইন অনুযায়ী 5 লক্ষ টাকা 3 মাস 10 দিনের খোরাকি দিয়া যাবো। বা কি করবে এটা বই আপনারা পরে সমাধান কে দিয়ে যাবো হ্যার বউ দিয়ে হ্যাঁ আমার জানা 3 মাস 13 দিনে খাওয়ান সহ দিতে হবে আমারে বর্তমান নতুন আইন অনুযায়ী হ্যার বউ 5 লাখ টাকা এবং কি 3 মাসের কাবিনেট হ্যাঁ, দেবো। এরকম তা তো অবশ্যই কারণ একটা পুরুষ মানুষ যখন তার বউর স্ত্রীর তালাক দিয়ে দেয় 3 মাস 13 দিনের খোরাকি দেওয়া লাগে হ্যাঁ তাহলে যখন হের বউ যখন হের তালাক দিয়ে দিব অবশ্যই 3 মাস 13 দিনের খোরাকি দেওয়া দরকার এই বিষয়টা আমি দেখতেছি হ্যাঁ আর কাবিননামা এই বিষয়টা আমি দেখতেছি আলাদা আজকে সন্ধ্যায় ওইটার মধ্যে 5 লাখ টাকা আমার কাবিননামা দেওয়া আরে শান্ত শান্ত এটা বিষয়টা আমি দেখতেছি আমি এটা মানতাম না যদি মীমাংসা করে দেবো যদি আরেকদিন বাদের ভিতরে চুল পাই আমি কিন্তু ঠিকই আপনার ঘরে মানবো না আমি কিন্তু থানা যাবো আমি থানা যাবো একটা মীমাংসা দিব না আমি